হ্যালো গাইস, তো আজকে নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তার আগে সকলকে জানাই ভেরি 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 গুড মর্নিং, কারণ এখন ভোর 4টে বাজে। তো নতুন ভিডিওর সন্ধানে বেরিয়ে পড়লাম, আর আজকের ভিডিওটা হবে ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও। তো আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, টোটাল ওয়াচ করবে আর আমার পাশে থাকবে। চলো তাহলে বেরিয়ে পড়ি অলরেডি নতুন ভিডিওর উদ্দেশ্যে। গাড়ি লাইট মারলাম, চলো বেরোবো আমি। দেখো এখন আকাশটা দেখো, পুরো এখন ভোর, দেখে নাও। তো চলো যাওয়া যাক তাহলে, আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, ওকে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো গাছ দেখো অলরেডি আমি চলে এসেছি। আজকে কোথায় এসেছি? আজকে শীতের আমেজে, শীতকালে মানে কিভাবে খেজুর রস পাড়বে এবং কি দিয়ে পারবে, কিভাবে উঠবে এবং খেজুর রস থেকে কিভাবে গুড় তৈরি করবে, টোটাল আজকে ডিটেলস তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও হবে আজকে একটা, ঠিক আছে? চলো আজকে খেজুর রস পাড়তে যাবো, খেজুর রস খাবো, অনেক কিছু এনজয় নেবো। তো তোমরা খালি গাইস এখন তাহলে কোথায় যাবো? আজকে এখন যাব মানে খেজুর রস পাড়তে, ঠিক আছে? আর কোন দাদা যাবে? এই যে দাদা যাবে। দাদা একখানি আসো, একবার আসো না। তো দাদা যাবে খেজুর রস পাড়তে। দাদা তোমার নামটা কি? দীপক মণ্ডল। দীপকদার সাথে রস পাড়তে যাবো, রসও খাবো, তোমাদেরকেও খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো অলরেডি বেরিয়ে পড়েছি, আর সামনেই দেখো যে খেজুর রস কাটবে দীপক মণ্ডল, দীপকদা। তো দেখো ডাম ফাম নিয়ে যাচ্ছে, এই যে দেখো, আর আমি তার পিছন পিছন যাচ্ছি, গ্রামের ভিতরের দিকে ঢুকছি। তো গাইস তোমরা ভিডিওটা দেখো, খুব আজকে এনজয় হবে, ঠিক আছে? খুব মজা করবো আজকে। আর ভোরবেলা কোনোদিন উঠিনি, তো আজকে ভোরে উঠেছি, তো শুধু তোমাদের ভালোবাসায়, ওকে। তো গাইস চলো আজকে খেজুর রস পাড়বে, দেখবো, তোমাদের দেখাবো। ফাইনালি আমি এসে গেছি। খেজুর রস কীভাবে পাড়বে, কারা পাড়বে এবং কোথায় পাড়বে সব ডিটেলস তোমাদের ভিডিও দিয়ে দেবো। আর এখন দেখো আকাশটা দেখো, পুরো কুয়াশা ভর্তি। তো এখনও ভালো করে সকাল এখনও হয়নি, তো অলরেডি চলে এসেছি দাদাদের সাথে। আর এই যে চলো সব কি তোমাদের দেখাবো, এবার কীভাবে কি উঠবে না উঠবে, তোমরা ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে। তো গাছ ফাইনালি আমরা চলে আসলাম। দেখো খেজুর গাছ, দেখো কত খেজুর, আর কুয়াশা ভর্তি এখন, মানে এখন সবে 5টা বাজে, ঠিক আছে? কুয়াশা ভর্তি। দেখো তোমাদের জলাটা দেখে দিই। আর এই খেজুর গাছগুলোই তোমাদের খেজুর রস পাড়বে আজকে, ঠিক আছে? আর ওই যে ডাম নিয়ে যাচ্ছে, আর এই রসগুলো যা রস হবে মোটামুটি এই জল ডামগুলোর ভর্তি করে নিয়ে যাওয়া হবে। আর দাদারা এখন রেডি হচ্ছে, গাছে উঠবে। তো কী সব বাঁচছে তোমাদের দেখাই, দাঁড়াও। এটা কি বাঁধলে গো? লোহার লোহার না গাছের? দেখো কিরম মানে এত স্পিডে গাছে উঠছে, ধারণার বাইরে। মানে আমরা তো মানে এরকম গাছে উঠতেই পারবো না। তো দেখো ফটাফট উঠে পড়ছে, ফটাফট নামছে, ফটাফট রস পাড়ছে। আর এই যে দেখো এখন কেন জানো টিনের মানে দেয়, এখন অনেকেই মানে জায়গায় না চুরি হয় রস। আর মানে মাটির হাঁড়ি দিত আগে, মাটির হাঁড়ি মানে কী বলো তো, ফেলে ভেঙে দিত, তাই না দাদা? ফেলে ভেঙে দিত তো আগে, ওই জন্যই এখন টিনের এই তেল দাম দেওয়া হচ্ছে। তো এটাও খারাপ নয়, খুব ভালো একটা জিনিস, পড়লেও ভাঙবে না আর ওনাদের লসও হবে না, কারণ এরকম করে প্রচুর টাকা আগে লস হতো মানুষদের। আর রসওয়ালারা সত্যিই গরিব, তারা এত কষ্ট করে এত কিছু করছে, তো যদি লস হয়, বাইরে থেকে এসেছে, তো একটা সত্যি খুব খারাপ লাগে। তো দেখো অলরেডি 4 ডাম এখানে হয়ে গেছে। দেখো রস কত সুন্দর। আর এইটা খেলে যারা হবে না, শীতের আমেজে মানে এনার্জি ফুল হয়ে যাবে। এই এলাকায় মানে যে গ্রামে আমরা এসেছি মানে খেজুর রস পাড়তে, তো সেই গ্রামে একটা দাদার সঙ্গে, কাকার সাথে, সরি দাদা নয়, কাকার সাথে পরিচয় হয়েছে। তো আজকে সেই কাকার সঙ্গে তোমাদেরও আলাপ করে দেবো। তো কাকা তোমার নাম কি? আমার নাম শেখ সাইফুল। শেখ সাইফুল। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে কুশোডাঙ্গা। এটা হচ্ছে কুশোডাঙ্গার, মানে কুশোডাঙ্গার মানে ভিতর রাস্তার পাশেই কুশোডাঙ্গা। তো এই রাস্তার পাশ দিয়ে ঢুকে অনেকটাই ভিতরের দিকে ঢুকতে হয়েছে, আর সেই জন্যই এই গাছগুলো পেয়েছি আমরা। তো একটু গ্রাম একটু ভিতরে না হলে আমরা গাছগুলো পেতাম না। তো আজকে কাকার সঙ্গে আলাপ হয়ে সত্যি খুব ভালো লাগলো। আমাকে কাকা বলছে যে কিসের ভিডিও হচ্ছে, আমি বললাম ইউটিউবের ভিডিও হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম।
কাকা হয়তো নিজের এলাকার একটু ভিডিও দেখবে আর সবাই বন্ধুদের দেখাবে। তো কাকা তোমার যদি কিছু বলার থাকে একটু বলো। হ্যাঁ, বলা তো অনেক কিছুই আছে, কিন্তু এত সকালে ঠান্ডায় কি বলবো, এই যে রসটা দেখছি কত সুন্দর লাগছে, গাছ থেকে পাড়ছে, একদম যাকে বলা হয় ন্যাচারাল রস। হ্যাঁ, যারা খাবে তারা বুঝতে পারবে সত্যি খেজুর রস যেটা মানে গাছ থেকে পেড়ে আর এই যে লোক নিয়ে যাচ্ছে, এগুলো খুব দেখতে ভালোই লাগছে এবং খুব ভালো জিনিস। তো কাকা সত্যি একটা ভালো কথা বলেছে, সেই কথাটা আমি আরেকবার হাইলাইট করছি। তো কাকা বলতে চাই শীতকাল এই ভোরবেলা ঠিক আছে এসে যদি খেজুর রস যদি কেউ যদি খাও না, তো সত্যি একটা গ্রামের একটা ঐতিহ্য ফুটে ওঠে। আর এই ঐতিহ্য দেখানোর জন্যই তোমাদের ভিডিওতে আমি বলছি, বা কাকা এই কথাটাই বোঝানোর চেষ্টা করলো। তো একটা খেজুর রস খাবো কত সুন্দর, মানে কি বলবো, এটা অন্য একটা লেভেলের ভাই মজা। ঠিক আছে, সেটা তোমরা যদি কেউ করে থাকো সেই মজা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছি। তো কাকে গুড মর্নিং এবং টাটা করে দিলাম। চলো তাহলে ভিডিওটা আরও তোমাদের দেখানোর বাকি অনেক কিছু। চলো তো গাইস দেখো, এখানে প্রায় মিনিমাম এখানে 30টার মতন খেজুর গাছ আছে। তো দেখো ফের একটা রস পাড়া হয়ে গেছে অলরেডি। কীভাবে দেখো নাবাচ্ছে পেরে, মানে ভেবেছিলাম হয়তো 1 ড্রাম করে রস হবে, কিন্তু হয়নি, আর কিছু করার নেই। তো এগুলো ব্যাড লাক। চলো আরেকটা গাছে উঠছে কি কতটা কষ্টের ব্যাপার বুঝতে পারছো। হয়তো আমরা রস পেরে দিচ্ছি, আমরা রেট করি যে 10 টাকা গ্লাস, 8 টাকা নাও না, 5 টাকা নাও না, কিন্তু এত কষ্টটা তোমরা কি দেখেছো? আজ তোমাদের এই কষ্টটাও দেখালাম, এত কষ্ট করে ওনারা রস সংগ্রহ করে। এই টিনগুলো মোটামুটি ভর্তি হয়ে গেছে। তো এরকম অনেক টিন এসেছিলো, তো মোটামুটি ভর্তি হয়েছে, খারাপ হয়নি আজকে। ঠাকুরের আশীর্বাদে মোটামুটি দাদাদের লস হয়নি। তো এই টিনগুলো দেওয়ার কারণ একটাই, দেখো হয়তো ভাবছো টিনের রস খাবো না, মানে মাটির ভাঁড়ে দিত। মাটির ভাঁড়ির খাওয়া মানে বেশি ইন্টারেস্ট মাটির ভাঁড়ে। তো গাছ দেখো ওদের দিকটাও দেখতে হবে, কারণ হচ্ছে দেখো মানে অনেকেই চুরি করে রস, আর চুরি করলে মাটির হাঁড়ি তারা মানে চুরি করার সময় দেখবে একটা মনের ভিতরে কীরকম হয় বলো তো, এই তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি কী তো কাকা তাড়াতাড়ি করো। আর সেই কারণে তাড়াতাড়ির কারণে অনেকেই কী করে ভাঁড় ফেলে দেয়, আর এই ভাঁড় ফেলে দেওয়ার কারণেই কিন্তু ওনাদের অনেক লস হয়। সেই জন্যই এখন করে দিয়েছে টিন। হয়তো তোমরা ভাববে টিনের রস খাবো না, কিন্তু এটাও দেখতে হবে তোমাদের, তাই না গাছ? তোমরা তো সবই বোঝো, তোমাদের কিছু বলতে হবে না। আর কীভাবে আজকে রস থেকে কীভাবে কি গুড় হবে, কি কতটা পরিমাণে কীভাবে রস দিলে গুড় তৈরি হয়, সব আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। আর তোমরা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন দেখছো অবশ্যই বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করে দিও। মানে এই টিন থেকে সব এই ড্রামে ভর্তি করা হচ্ছে, আর এই ড্রামে করেই আর কি নিজেদের বাসায় নিয়ে যাওয়া হবে, মানে যেখানে দাদারা থাকে উপস্থিত এখানে নিয়ে যাওয়া হবে। আর ওখানে গিয়ে রস থেকে মানে তৈরি হবে গুড়। আর এই শীতকালে আমাদের পৌষ মাসের পার্বণ তো তোমরা সকলেই জানো, আর এইটার জন্যই দাদাদের আশা। আর এই সময় প্রচুর মানে গুড়ের চাহিদা হবে। আর দাদাদের আমি একটু ভগবানকে ডাকি যেন লস যেন না হয়, মানে সব কিছু যেন বিক্রি হয় প্রত্যেক দিন। এই পৌষ পার্বণের জন্যই একমাত্র এইসব করা। তো এই সময় মানুষরা পিঠে খায়, তো পিঠের জন্যই আরও। আর পিঠে দিয়ে সরোজাকালি থাকে না, সরোজাকালি দিয়ে গুড় দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে সবাই, আমার তো হেভি লাগে।
দেখো রসে কি সুন্দর ফেনাটা হয়ে আছে, দেখো একটা গ্লাস নিয়ে নেই না এখানে, গ্লাসগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। কারণ দেখো মানে কী বলতো, মিষ্টি এই অবস্থায় যদি তুলে দেওয়া হয় না, মানে একটা চিটচিট ভাব করবে বা পিঁপড়ে টিপড়ে পড়তে পারে, কারণ এইটা তো একটা মানে রসালো জিনিস। আর ওই জন্য ধুয়ে ফের গাছে তুলে দেবে। আর দেখো দেখো এই ভোরবেলা উঠে দাদাদের কত খাটতে হয়। আর দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত মানে এখনও কুয়াশা হতে। আর আমি এই ফার্স্ট টাইম মনে হচ্ছে এই মানে ভোরবেলা উঠলাম, কোনো দিনই উঠিনি। তাও আমি বাবাকে বলেছিলাম যে বাবি ভোরবেলা ডেকে দেবে, সত্যি বাবি ডেকে দিয়েছে 5:30টার সময়। তো ওই জন্যই আসতে পেরেছি, নাহলে হয়তো আসা সম্ভব হতো না। দেখো চারিদিকে খেজুর গাছ এখানটায়। তো মোটামুটি টিনের ড্রামগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে এই যে উল্টে রেখে দিয়েছে, কারণ জলটা ঝরে গেলে মানে আরও সুবিধা হবে, জলটা ঝরাচ্ছে ওই জন্য টিনগুলো যেন উল্টে রেখে দিয়েছে। এই যে দেখো আজকের ভিডিওতে অনেক কিছু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আজকের ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো, আমি তো অনেক ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, ঠিক আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে ইমেজ, শীতের ইমেজ, ঠিক আছে। তো এখনও খাইনি রস, তো রস খাবো যখন তোমাদের নিশ্চয়ই দেখাবো কত সুন্দর টেস্ট, বলবো তোমাদের। আর যারা এখনও পর্যন্ত খেজুর রস কীভাবে কাটে না কাটে তোমরা হয়তো দেখোনি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো না টেনে। এই যে দেখো পুরো দুটো ড্রাম পুরো ভর্তি হয়ে আছে, তো এইটা নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা সাইকেলে করে আবার ওনাদের বাসায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার হয়তো আসবে। তো এটা ছোট একটা গাছ ছিল, তো দেখো বেশিক্ষণ লাগলো না পারতে, তো তোমাদের দেখাবো। এই যে রস তোমাদের কেমন লাগছে বলো গাছে উঠতে? একটু শীতের বেলা এখন তো কষ্ট, হ্যাঁ কষ্ট তো হবেই, একটু প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ দেখো রস রাখা হলো, আর এনারা সে রস খাবে, তো দেখো রস নিয়ে যাবে। কত গালিবে অনেকটাই মানে সূর্য উঠে গেছে দেখতে পাচ্ছ, অনেকটা আলো দেখতে পেয়েছি। তো যখন এসেছিলাম পুরো অন্ধকার ছিল, তো তোমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা একবার দেখিয়ে দিই এই এরিয়াটা, ঠিক আছে। কোথায় কোথায় খেজুর গাছ আছে তোমাদের সব আজকে এই ভিডিওটা দেখো, দেখতে পেয়ে যাবে। কি লাগছে দেখো, রস কত রস, কত খাবে, চলে আসো। এর অ্যাড্রেস আমি দিয়ে দেবো কোথায় রস তৈরি হচ্ছে, আর দাদাদের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো ফোন করে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। যত রস পাবে সব এখানে পেয়ে যাবে, আর দাদারা কোথায় থাকে সেই অ্যাড্রেসও আমি দিয়ে দেবো, তো যোগাযোগ করে নিতে পারো দাদাদের সাথে। তো বন্ধুরা আর একটা জায়গা থেকে আর একটা অন্য একটা জায়গায় যাচ্ছি, দেখো বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি, দেখো বাড়ির ভিতর দিয়ে, তো সেখানেও দাদারা গাছ নিয়েছে, তো দেখো তোমাদের দেখাই। আর আমি পরে কথা বলবো, কারণ কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখানো বিশেষ প্রয়োজন, তো তোমাদের আগে দেখাই কোথায় আবার গাছ নিয়ে সেখানে যাচ্ছি। দেখো তো দেখো গাছ বাড়ির ভিতর দিয়ে কোথা দিয়ে যাচ্ছি আমি নিজেও জানি না, তো দাদারা যেখানে গাছ নিয়েছে সেখানে তো যেতেই হবে, তাই না। তো দেখো সেই দিকে হয়তো নিয়েছে গাছ, আর ওই যে দাদা যাচ্ছে,
ভিডিও বানাতে গেলে কোথা দিয়ে কি যেতে হয় দেখো, বুঝতে পারছো? দেখো কোথায় চলে এসেছে। আর এই যে দাদা অলরেডি গাছে উঠে পড়ছে। দাদার পায়ের কত স্পিড দেখো, জুম করে আমি দেখালাম। আবার নাবছে দাদা, দেখো নিয়ে পড়ছে অলরেডি। সত্যি একটা বিশাল কষ্টের একটা এই কাজ, আর এটাও একটা বড় ধরনের বিজনেস। অলরেডি নিয়ে পড়েছে। এই রস, যে রস এতটা হয়েছে এই গাছটা থেকে, মোটামুটি খারাপ হয়নি। চলো তাহলে আরও অন্য গাছে দেখা যাক আর কত রস পাওয়া যায়। অনেকটাই মানে রস কাটা হয়ে গেছে। এবার একটু দাদা নিচ্ছে, যে যিনি রস কাটছে, যে দাদা। দাদা তোমার নামটা কি? মিঠু দাস। মিঠু দাস। তো এখন আমরা চা খেতে এসেছি, ঠিক আছে? তো তোমাদের সব দেখাই এখানে কি কি বিক্রি হচ্ছে, আর চা খাবো, ঠিক আছে? তোমাদের সব দিতে ভিডিও করছে, এনার ভিডিও লাইক দেবেন আপনারা। দাদা ভালো ভিডিও করে, অনেক সকালবেলা ঠান্ডায় কনকনে ঢুকে ইউটিউব করছে। এনাকে বেশি বেশি করে সবাই লাইক দেবেন। বলতে বলতে দাদা যে কথাটা বললো সত্যি আমার খুব ভালো লাগলো, ঠিক আছে? তো গায়ে সত্যি এই চ্যানেলটা শেয়ার করবে, আর সত্যি তোমরা সবাই পাশে দেখো। আর দাদা সত্যি খুব ভালো লোক। আর দাদা দেখো সকালবেলা চায়ের এনার্জি ফুল করতে, চা খেয়ে, গুটকা খেয়ে, মশলা খেয়ে, ঠিক আছে? তো দাদাকে কিছু মনে করো না, দাদা খুব ভালো। আর দাদার এখানেই বাড়ি, খুব ভালো মিশুকে এবং মজাদার লোক। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না, টোটাল ভিডিওটা মানে ওয়াচ দাও। আর আজকে কীভাবে রস পারলো সেটাও দেখালাম, এবং কীভাবে তৈরি হবে রস, কীভাবে রস থেকে গুড় তৈরি হবে সেটা তোমাদের ডিটেলস সব দেখাবো। কিন্তু তোমাদের কী করতে হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ করলে হবে না। তো চলো গাইস, আবার দেখো এই যে রস তোমাদের তো দেখিয়েছি সকালবেলা কীভাবে রস পারলো দাদারা, দীপকদা আরও শুভদা কীভাবে রস পারলো, তো তোমাদের দেখিয়েছি। আর এখন সেই রস সব একসঙ্গে জড়ো করে, মানে এই যে দেখো রস ফোটানো হচ্ছে। আর এই রস ফুটিয়েই হবে গুড়, খেজুর গুড়, যেটা পৌষ পার্বণে আমাদের পিঠে পার্বণে মোটামুটি। বৌদি এরকম খড় কত লাগে এরকম জাল দিতে? হাফ কাউন্ট মানে তোমরা হয়তো বুঝতে পারো না। হাফ কাউন্ট বলতে দেখো কটা আঁটি, মানে ওই যে ওখানে যে খড় দেখতে পাচ্ছ এক একটা আঁটি করা আছে, এরকম 30টা আঁটি হলে 1 রাউন্ড। আর এই যে দেখো কীভাবে ফুটছে রস, আর এই যে গুড় তৈরি হচ্ছে। আর দেখো কত সুন্দর একটা সেন্ট ছাড়ছে, একটা কত সুন্দর একটা মানে স্মাইল আসছে। তো দেখো বাও বাও তৈরি হচ্ছে, আর জাল দিচ্ছে ওখানে বৌদি। চলো একটু জাল দিয়ে দিই, বৌদি ওখানে কাস্টমার এসছে, রস দিচ্ছে। আর এই যে জাল দিয়ে দিই এখানে ভিতরে, দেখো এই যে ছোট্ট একটা নল আছে,
দেখো ভিতরে দেখো দাউ দাউ করে জ্বলছে ভিতরটা। আর যা ঠান্ডা মানে ভোর থেকে পেয়েছি, আর এই যে গরম এটা পেলাম, সত্যি একটা মানে বিশাল আরাম লাগছে এই গরম। ওখানে হচ্ছে মানে জাল দিচ্ছে ভিতরে, এইখানে রস ফুটছে। আর এই দুটো বৌদি এই দুটোকে কি বলে? এই যে গুড় আকার না, এইখান থেকে ধোঁয়াটা উঠছে তো সব। আর দেখো এইটা দিয়ে মানে ধোঁয়াগুলো পাস হচ্ছে, ধোঁয়াগুলো পাস হচ্ছে। আর এই যে দেখো এইটাই হচ্ছে মানে আমাদের যেরকম খুন্তি হয়, তো এটা দেখো এনাদের এটা খুন্তি এরকমভাবে নাড়তে হয়। তো গাইস ওখানে মানে রস মানে টাটকা খেতাম, টাটকা খেয়ে তোমাদের ভিডিও দেখাতাম। মেন ব্যাপার হচ্ছে ওখানে কোনো গ্লাস ছিল না, তো সেই জন্য রস ওখানে খেতে পারিনি। আর এখানে যা মানে রস নিয়ে এসে এখানে রস তৈরি করছে, দেখতে পাচ্ছি গুড় তৈরি হচ্ছে। আর এখানে গ্লাস ছিল, এই যে দেখো গ্লাস। তো আজকে রসটা খেয়ে তোমাদের বলবো কেমন লাগলো আমার। আর তোমরা সাথে থেকো আর দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই। মানে সেই ভোরবেলা উঠে ভোর থেকে ভিডিও করছি, মানে সব ভিডিও করতে করতে যতটা আমি কষ্ট পেয়েছি, আর এইটুকু খেতে আমার সব কষ্ট দূর হয়ে গেল। এত সুন্দর মানে শীতের আমেজে। আর এই শীতকালে উইন্টারে মানে খেজুর রস মানে একটা আলাদা একটা ইন্টারেস্ট। তো সত্যি ব্যাপক লাগলো খেতে, একটুখানি মনে শরীরটা পুরো জুড়িয়ে গেল। দেখো অলরেডি রস ফুটছে, আর দেখো রসের সাদা কালার থেকে অলরেডি লাল কালার গুড়ের কালারে চলে আসছে। আর দীপক তো দেখো রস 3 ডাব নিয়ে এসে আর ছেঁকে আরও কীরকম ঢেলে দিল। আবার এই রস থেকে আবার গুড়ে পরিণত হবে আস্তে আস্তে। কালার তো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছি, এই যে ঢালা হচ্ছে ফের 3 ডাব নিয়ে এসেছে দীপকদা। দেখো এখানে অনেক কাস্টমাররা দেখো এখানে দেখো পড়াশোনা করছে, একটা ছোট্ট ভাই আছে দেখো এইখানেই পড়াশোনা করার মা। আর এগুলো হচ্ছে ওনাদের সব যন্ত্রপাতি, মানে গাছে ওঠার, গাছ কাটার, বিকেলে গাছ কাটতে যায়, তো ওনাদের হচ্ছে যন্ত্রপাতি এগুলো। আর তোমাদের ঘরের পুরো একদম সব দেখিয়ে দিই ঘরটা। দেখো দেখো কত সুন্দরভাবে ফুটছে। দেখো আমরা যখন সিকিম বা কোনো সিমলায় ঘুরতে যাই দেখবে এরকম বরফ মানে এরকম চাই হয়ে থাকে, সেরকম বরফেরই মতন মানে ফেনাগুলো দেখো কীরকম চাই হয়ে ফুটছে দেখো। আর এতটা সুন্দর মানে সেন্ট আসছে কি বলবো, ধারণা একটা অসম একটা সেন্ট। দেখো ধোঁয়া ওপর থেকে তোমাদের ভিডিওটা দেখালাম, দেখো কত সুন্দর লাগছে। আর গাইস তোমাদের তো খেজুর রস কীভাবে পারলো দাদারা, তো তোমাদের তো টোটাল ভিডিও তোমাদের দেখিয়েছি। আর রস নিয়ে এসে কীরকমভাবে গুড় তৈরি হচ্ছে, নলের গুড় যেটা বলে, তো সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। আর ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এত সুন্দর একটা মনোরম দৃশ্য তোমরা এর আগে হয়তো কখনো দেখোনি, সেই জন্যই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। দীপেন্দু বাবু ওই গুড় দিয়ে রুটি খাচ্ছে। বাবু কেমন লাগছে খেতে? কেমন লাগছে গুড় দিয়ে রুটি? খুব ভালো লাগছে বলো? খাও, খেয়ে নাও, আস্তে আস্তে খাও। দেখো গুড় দিয়ে রুটি খাচ্ছে ও। দেখো পুরো সঙ্গে সঙ্গে সদ্য নিয়ে এসে মানে আমাকে ছেঁকে দিল, একটা দারুণ টেস্ট। আর এই যে দেখো রসটা খেয়ে নিই কেমন লাগবে তোমাদের নিশ্চয়ই বলবো। দারুণ দারুণ খেতে, শরীরের মানে যত এনার্জি সঙ্গে সঙ্গে এসে গেল খাওয়ার পর। আমি তো অলরেডি দেখতেই পাচ্ছ কোথায় আছি, নতুন করে কিছু বলার নেই। তো বৌদির কাছ থেকে আমি কিছু জেনে নেব, তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো। বৌদি তোমাদের বাড়ি কোথায়? খেজুরি। তো বৌদিদের বাড়ি হচ্ছে খেজুরি। খেজুরি কোন গ্রামে? মালদা, দক্ষিণ মালদা। কি নাম? দক্ষিণ মালদা। দক্ষিণ মালদা। আর জেলা হচ্ছে খেজুরি। তো যাই হোক না, জেলা হচ্ছে মেদিনীপুর ওটা। তো খেজুরি মানে জায়গাটার নাম, আর তার গ্রামের ভিতরে মালদা। আর তো বৌদির এখানে হাজব্যান্ডও আছে আর সাথে ছেলেও আছে। তো সত্যি বলতে এত কষ্ট করে এই শীতকালে ছেলেদের নিয়ে এসে থেকে এখানে এত কষ্ট করে মানে খেজুর রস, তো তোমাদের পাড়া দেখিয়েছি কত কষ্ট করে দাদারা খেজুর রস পাড়ছে। আর এখানে যারা খেজুর রস খেতে আসছে দেখলাম কিছু কিছু লোক খেতে আসলো, তো তারা মানে কি বলো তো 200 টাকার নোট ধরিয়ে 500 টাকার নোট ধরিয়ে বলছে 20 টাকার রস দাও। আর এনারা এখানে পায় নয়, এত টাকা খুঁজো ওনারা কোথায় পাবে? আর এত কষ্ট করে রস পাচ্ছে ওনারা,
মানে 10 টাকা যদি গ্লাস বলি বাজেট করছে যে 5 টাকা নাও 8 টাকা নাও, তো এরমভাবে তো মানে এদের কষ্টটাও তো দেখতে হবে। দেখো এত কষ্ট করে রস বানাচ্ছে, আমাদের তারই বানাচ্ছে, কাদের জন্য বানাচ্ছে, আমাদের তারই তো বানাচ্ছে বলো। তো তোমরাই যদি এরকম করো তো তাহলে আর কিছু বলার নেই। আর এখানে খুব খুব যত্ন সহকারে রস তৈরি হচ্ছে, আর অনেক গুঁড়ো তৈরি মানে করা আছে। আর তোমরা চলে এসো, আর আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর তোমাদের ফোন নাম্বারও দিয়ে দেবো এনাদের, তো যোগাযোগ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইটা অ্যাড্রেসও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অলরেডি তোমরা ভিজিট করতে পারো। দেখো একটা অসম ভাই, অসম লাগছে। দেখো এগুলো কী জানো, এগুলো হচ্ছে দেখো ওই খেজুর রস থেকে ফার্স্ট হচ্ছে গুড়, আর ওই গুড় থেকে তৈরি হচ্ছে দেখো পাটালি। ভাবতে পারছো কত সুন্দর একটা। আর এইটা মানে এই যে বাটিটা আছে সোলার, এই বাটিটা ছাড়িয়ে দিলে কত সুন্দর দেখি। তোমাদের একটা ছাড়িয়ে একটা দেখাচ্ছি, দেখো 1 মিনিট। দেখো গুড়টা পুরো একদম মানে বাটির সাইজের হয়ে গেছে, আর এখানে কত গুড় এখন পাটালি করে রাখা হয়েছে। তো গাইস তোমাদের একটাই কথা বলবো, এরকম ভিডিও হয়তো তোমরা এর আগে অনেক দেখেছো, এরকম ভিডিও দেখেছো কিনা বলতে পারো না। তো গাইস যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো গাইস দেখো অলরেডি আমি এখানেই এখনও আছি, এখন বাজে হচ্ছে দুপুর 1টা বেজে গেছে, আর সকাল মানে 5টা থেকে সেই রস নিয়ে এসে এখনও পর্যন্ত দেখো সেখানে দাদা জাল দিচ্ছে। তো এখনও গুড় এখনও কমপ্লিট হয়নি, তো এখন দুপুরে 1টা অলরেডি বেজে গেছে, আর হয়তো এতক্ষণে মোটামুটি রস মানে রস থেকে গুড়ে পরিণত হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কীরকমভাবে গুড়টা তৈরি হলো, আর কীরকমভাবে কী হচ্ছে, দীপকদা কী করছে, কীরকমভাবে জাল দিচ্ছে, আর কতটা ঘন রস থেকে কতটা ঘন ভাব এসেছে গুড়ের, তো তোমাদের দেখাই। তো তোমরা দেখো ভিডিওটা, তাহলে সব কিছু ডিটেলস তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো গাইস দেখো অলরেডি তোমার গুড়ে পরিণত হয়ে গেছে রস থেকে, ঠিক আছে। আর এই গুড় বাড়িতে নিয়ে গিয়ে তোমরা আরাম করে বাড়িতে বসে পিঠে দিয়ে সরষাখালি দিয়ে খেতে পারো, খুব সুস্বাদু জিনিস। আর এই শীতকালের মানে গুড় মানে টাটকা গুড় খাওয়া মানে কি লাগছে অসম। তো দেখো মানে কত সাদা রস থেকে কত ফুটিয়ে 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 কত এই খড়ের জাল দিয়ে জ্বালানি দিয়ে এই যে এত কষ্ট করে গুড় বানানো হয়েছে। দেখো পুরো গুড়ের কালার অলরেডি চলে এসেছে। আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা আগে দেখেছো যে পুরো রসে পড়ছিল পুরো একদম এই জায়গাটা, আর এখন দেখো পুরো গুড়ে পরিণত হয়ে গেছে অলরেডি। এবার নামিয়ে ফেলবে হয়তো খুব 10-15 মিনিটের মধ্যেই। ফাইনালি রস থেকে খেজুর গুড় অলরেডি তৈরি হয়ে গেছে। আর দেখো গরম গরম গুড় ছেঁকে ড্রামে ভরা হচ্ছে, আর এরকম মানে আসল গুড় মানে চোখের সামনে তৈরি হচ্ছে, তার খাওয়ার মজার টেস্টটাই আলাদা। দেখো ছেঁকে কত সুন্দর ড্রামে ভরা হচ্ছে, আর এই খেজুর রস থেকে গুড়টা এত সুন্দর সেন্ট ছাড়ছে মানে ধারণার বাইরে। তো তোমাদের তো ডিটেলসে সব কিছু দেখালাম, কীভাবে কী হয় না হয় সব তথ্য তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো পুরো একদম রসটা পুরো কালো হয়ে গেছে, সাদা রস থেকে পুরো কালো খেজুরের গুড়ে পরিণত হচ্ছে, আর এই গুড় থেকে পাটালি তৈরি হবে। দেখতেই পাচ্ছ বৌদি এখানে খুবই ব্যস্ত, খুব কষ্ট করে গুড়টা মানে তুলছে, আর খুবই গরম। আর ওই যে মগটা করে তুলছে, সত্যি খুব গরম হয়ে যাচ্ছে মগটা, মানে খুব সাবধানে তুলতে হবে, সাবধানে না তুললে একটু এদিক ওদিক হলেই মানে হাত পুড়ে মানে ঝলসে যাবে এরকম অবস্থা। তো গাইস তোমাদের তো সব কিছু ডিটেলস আছে দেখে দিলাম, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে বলে দিও। আর নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে বলবে যে কেমন লাগলো ভিডিওটা তোমাদের। একদম গরম গরম গুড় দেখো এখন হাই উঠছে। তো এই দামগুলো কালকের হয়েছে, আর আজকের এই দামটা আজকে স্পেশাল হয়েছে। তো যারা খেতে ভালোবাসো গুড় অবশ্যই চলে আসো, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দেবো তোমাদের। তো গাইস এই দাদার নাম হচ্ছে দীপকদা, সত্যি দাদা ভোর থেকে আমাকে প্রচুর সাপোর্ট করেছে, আর দাদার তারই ভিডিও করতে আমি পেরেছি। আর সত্যি দেখলে তো কত মানে ভোর থেকে কত খাটছে, আর এই রোদের মধ্যে এত কটকটে রোদ মানে আমি দাঁড়াতে পারছি না, দাদা সেই রোদের মধ্যে বসে বসে এতক্ষণ ধরে জাল দিয়ে অলরেডি রস থেকে গুড়ে পরিণত করে ফেলেছে অলরেডি। আর তোমার দাদা
তোমার কিছু বলার আছে দাদা? তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চলো নেক্সট বছর তোমার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। জয় হিন্দ।